মিছিল মিটিং মিছিল আজকে সেখানে আপনাদের নিয়ে চলে যাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে বিএনপির পক্ষ থেকে ১.৫ দশকের গণতান্ত্রিক সংগ্রামে আহত নিহত এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে আজকের এই প্রোগ্রাম উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। সবাইকে সালাম জানাচ্ছি। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের নিহত শহীদ সহ গত ১.৫ দশকে আমরা আমাদের অনেক ভাই বন্ধু স্বজনদেরকে আমরা হারিয়েছি। আজকের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এটি শুধু ১.৫ মাসের আন্দোলন সংগ্রামই হয় নাই, এটা গত ১.৫ দশকের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি। এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা সুস্থতা কামনা করছি, মঙ্গল কামনা করছি। যারা আজকে আহত হয়ে পঙ্গু হয়ে এখনও শারীরিক কষ্টের সাথে দিন যাপন করছেন, এই সরকারের প্রতি আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই মানুষগুলো জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে। আজকের রাষ্ট্র সংস্কার সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজ সবাই বলছে এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আমরা গত ১ বছর আগে ৪২টি রাজনৈতিক দল একমত হয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি। ৩১ দফার পাশাপাশি আরও যদি সময়ের প্রয়োজনে যদি নতুন কোনো দাবি কিংবা দফা ইনক্লুড করার প্রয়োজন হয়, সেটার আলোকে আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করব। আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমরা